গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। বাবানকে স্কুলে দিয়ে গেছিলাম মর্নিং ওয়াকে, তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। তো আসার সময় দেশি চিকেন নিয়ে এসেছি, তো ওটা এখন রান্না করব। আর বাড়ি আজকে কোনো কাজবাজ হয়নি, দেখো সমস্ত জামাকাপড়গুলো তুলেছি, তো এই জামাকাপড় ভাঁজ করব। আর এইদিকে সমস্ত কাজবাজ পড়ে রয়েছে, দেখো টেবিলটার অবস্থা। আর এদিকে বাসন রয়েছে, কালকে আমি বাসন মাজিনি রাত্রে, আর এদিকে নোংরাটাও দেওয়া হয়নি। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। অ্যালার্ম বাজে, প্রতিদিন অ্যালার্ম দিয়ে রেখেছি, জানি না কেন ওই টাইমে অ্যালার্ম বাজেনি। আমি ভাবছি অ্যালার্মটা বাজবে তারপর উঠবো, হয়তো টাইম হয়নি অ্যালার্ম বাজার। আমি জেগেই ছিলাম, তো আমি জানি যে অ্যালার্ম বাজবে, তো তখন উঠে যাব। ঠিকঠাক টাইমে অ্যালার্ম তো দেওয়া রয়েছে, কিন্তু বাজেনি কেন, অনেক পরে গিয়ে বেজেছে। 1 ঘন্টা পরে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন দেখি অ্যালার্ম বাজছে। এটা হয়েছে কেন জানি না, ব্যাটারিটা হয়তো খারাপ হয়ে যাবে তার জন্য। আজকে একটু ভাবছি ফ্রায়েড রাইসও করবো মাংসের সঙ্গে। তো বাবান দুদিন ধরে বলছিলাম আমি একটু ফ্রায়েড রাইস করো, তো মাছ ছিল জন্য ঘরে আর ফ্রায়েড রাইস করা হয়নি, তো একটু চিংড়ি মাছও রেখে দিয়েছি ফ্রায়েড রাইস করবো জন্য। তো চলো, প্রচুর কাজবাজ আছে সেগুলো এখন, আর সকালের জন্য টিফিনও বানাতে হবে। ফ্রিজে ডিম রেখেছিলাম, ডিমগুলো বরফ হয়ে গেছে, তার জন্য আমি নিচে গরম জল ফোটাচ্ছি আর ডিমগুলো দিয়েছি বাটিতে বরফটা কাটানোর জন্য। আর এদিকে তোমাদের দাদা ভাই আনারস কেটে দিচ্ছে সুন্দর করে। আর এই দেখো ডিমগুলো ভাজা করব, তার জন্য ডিমগুলো একটু গরম জলে দিয়ে গলিয়ে নিচ্ছি। আর এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, তো এদিকে মাংসতে ঝোল দিয়ে দিয়েছি, আর ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও করে নিচ্ছি। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো ওখানে তো দাঁড়িয়ে না থাকলেও চলবে। আর এইদিকে দেখো ফ্রায়েড রাইস আমি করব, তার জন্য একটু চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে, আর আজকে আমার ঘি ছিল না, তার জন্য সাদা তেলেই রান্না করছি ফ্রায়েড রাইসটা। তো সাদা তেলে একটু গরম মশলা আর তেজপাতা দিয়ে বিনস আর গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায়। তো ওর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলোও দিয়েছিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে খেতে ভালো হয়। দেখো ফ্রায়েড রাইসটা কি দারুণ এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর আমি একদম মিষ্টি দিই না, আমাদের বাড়ি যেহেতু কেউ মিষ্টি খায় না তার জন্য। আর দেশি মুরগিটাও আমার রান্না হয়ে গেছে। এই দেখো আমার সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, ওকে ঝোল দিইনি, ও তো ঝাল খেতে পারে না তার জন্য। আর তোমাদের দাদা ভাই আসবে, আমি তারপর খাবো। তো দেখতে থাকো, দেখতে থাকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। চলো, বাবানের জন্য একটু সিরিয়াল দিয়ে দিয়েছি দুধের সঙ্গে, তো ওটা এখন দিয়ে দেবো ওকে, তারপর পড়তে যাবে। না বাবান, পাপ্পা গামছাটা তুমি বিছানায় রেখেছো, তোমার বাবা দরজা আর তুমি বিছানা। গামছাটা সারাক্ষণ দুই বাপ বেটিতে, একজন দরজা একজন বিছানায়। তো চলো এটা খেয়ে নাও, এখন নিচে নামো। গুড মর্নিং। তো দেখো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে রান্না প্রায় কমপ্লিট। তো আজকে তাড়াতাড়ি করে রান্না করছে, আজকে প্রচুর কাজ আছে। 10টার মধ্যে আমার রান্না করে পুরো ঘরটা গুছিয়ে স্নান করে রেডি হয়ে নিতে হবে, কেন কি বাবানের আজকে স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তো ওখানেই যেতে হবে। তো দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, আর উচ্ছেটা ভাজা করবো। আম কেটেছি, আনারস কেটেছি, আর এদিকে ভেন্ডি ভাজা করেছি, আর আমার ভাত হয়ে গেছে এদিকে। আর বাবানও উঠে গেছে, ওদের দাদাভাইও উঠে গেছে। তো আমি একটু চা করে নিয়েছি, এই দেখো বাবানের জন্য জল নিয়েছি আর আমাদের জন্য চা নিয়েছি। তো এটা নিয়ে এখন দেবো বাবানকে। পাপা উঠেছ? নাও জল এনেছি, জল খাও। নাও, পাপা ওই ঘরে গেছে, চলো ওই ঘরে যাই চাটা নিয়ে। জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে, কত কাজ।
কত কাজ আজকে, অনেক 9টা বাজে, 9টার মধ্যে আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে, আমাকে খেতে দিলে হয়ে যাবে। হ্যাঁ চলো তোমাকে খেতে দেবো। বাবানের স্কুলে চলে এসেছি। আজকে তো প্যারেন্টস মিটিং ছিল, তোমাদের বললাম। ভেবেছিলাম আমার অনেক লেট হয়ে যাবে, কিন্তু টাইম মতন এসে পৌঁছাতে পেরেছি। এখনও সমস্ত লোকজন এসে পৌঁছায়নি। ভেবেছিলাম স্কুলের মিটিংয়ের পর ডক্টরের কাছে যাব, সেইভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো বাবানকে তো পড়তে দিয়ে এসেছিলাম, স্নান করে একদম রেডি করিয়ে। তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে আর আমি এখান থেকে একবারে বেরিয়ে যাব। তো আমাদের আর ডক্টরের কাছে যাওয়া হলো না। দেখো বেরিয়ে এখানে এসে বসে আছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, হাঁটু পর্যন্ত জল জমে গেছে, একদম বৃষ্টি থামছিল না। তো আমার একটা রাস্তা থেকে ছাতাও কিনেছিলাম। তো এত বৃষ্টি হচ্ছিল যে ছাতাতেও কোনো কাজ হচ্ছিল না, পুরো জামাটাই ভিজে গেছিলো। তো দেখো দেখাচ্ছি আমি তোমাদের, আমার জামাটা পুরো ভিজে গেছিলো। তো আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি। তো তারপর বাড়ি চলে এসেছি। আর এখন বিকালবেলায় এসেছি বাবানের গানের ক্লাসে। বাবানকে গানের ক্লাস থেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। তো ফেরার সময় আমি একটু মেলায় ঢুকেছিলাম, ভেবেছিলাম একটু মেলায় ঘুরবো, বাবানকে নিয়ে একবারে আমরা বাড়ি চলে যাব। তো 1.5 ঘন্টা টাইম, তার জন্য একটু ঘুরে বোরিং লাগছিল। তো আমি বাবার বাড়ি চলে এসেছি। তো মেলা থেকে একটু কিছু কেনাকাটা করেছি। আর দেখো এই গার্ডারটা ভীষণ ভালো লাগছিলো কালারটা। আর এখান থেকে একটু জিলাপি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো ফেরার সময় কত জল হয়েছিল, এই রাস্তা দিয়ে রিক্সাও আসছিল না, আমার হেঁটে আসতে হয়েছে। দেখো পুরো পুকুর হয়ে গেছে। তো সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, রিক্সা একদম আসতে চাইছিল না, এত ভাঙা রাস্তা। তার তো জন্য আমি আসার সময় একটু মেলায় ঢুকেছিলাম, তো তোমাদের তো দেখালাম। আমিও মেলায় ঢুকেছি। তো ওখান থেকে 2টো কানের কিনেছি, 2 জোড়া। এই দেখো 1 জোড়া কানের, কি সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু পরি না, কি বলো তো, এত বড় বড় কানেরগুলো কিনি, পরা হয় না আমার। এই কানেরটা কিনেছি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই আরেকটা কিনেছি, এই কানেরগুলো ভীষণ ভালো লাগছিল। এই বড় বড় কানেরগুলো আমার পরা হয় না, তার জন্য এই ছোট ছোট কানের কিনেছি। তো পুজোর জন্য একটা ড্রেস কিনেছি, তো ওইটার সঙ্গে পরবো এটা। আর একটা গার্ডার কিনেছি, এই কালারটা এত ভালো লাগলো, কি সুন্দর কালার, একদম জামের কালার, পাকা জাম। তো চলো এটাই কিনেছি। আর বাড়ি চলে এসেছি, এতক্ষণ একটু এডিট করলাম বসে। আর দুপুরে রান্না রয়েছে, ভাত রয়েছে, বাবানের জন্য ডাল রয়েছে। বলো। আচ্ছা, তো আর বাবানও চলে এসছে, ও মেলায় ঢুকেছিল ওর পাপার সঙ্গে, ওর পাপা আনতে গেছিলো ওকে। তো আমাকে বলছে আমারটাও দেখাও, তো ও জামা পরা নেই, তার জন্য দেখাচ্ছি না। আর ও স্লাইম কিনেছে, আমাকে ইশারাতে দেখিয়েই যাচ্ছে আমারটা একটু বলো, আমি মেলায় গেছিলাম। না দেখাও, স্লাইমটা দেখাও, এটা দেখাও বলছে, হাতে জড়িয়ে যাচ্ছে। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। দেখো খেতে বসেছি। দেখো আজকে আমি লেবু দিয়ে খালি ভাত খাচ্ছি, তরকারি নিয়ে নেবে, তরকারি খাবো না তাই। আর আজকে রান্না করেছি সয়াবিন। ও সয়াবিন ভীষণ ভালো খেত, এত সুন্দর হয়েছে সয়াবিনটা। কিন্তু ও আজকে শুধু লেবু দিয়ে ভাত খাবে বলছে, এখন থেকে আমার সয়াবিন পছন্দ না। আজ থেকে অপছন্দ করেছে, তার জন্য শুধু লেবু দিয়ে ভাত খাচ্ছে। পাঁপড় ভেজেছি আর সয়াবিন রান্না করেছি, আর কিছু রান্না করিনি। পাপড় আগের দিনকে 2 দিন। কালকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তারপরে আবার একাদশী, তো ভেবেছি একাদশীর উপোস থাকবো, তার জন্য আজকে নিরামিষ খাচ্ছি। আজকে সানডে টা হ্যাঁ সানডে তো, আচ্ছা মানডে টিউসডেতে আনবো মিট। আগে একবার থেকেছি আমি একাদশীর উপোস, এখন থেকে ভেবেছি মাঝে মাঝে থাকবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমি আর বাবান এখন একটু বেরোচ্ছি। আর আমরা তো আর কালকে তো শিব পুজো, তাছাড়া একাদশীর উপোসও থাকবো কালকে। আজকে নিরামিষ খেয়েছি, আর ভাবলাম একটু শিবের মাথায় জল ঢালবো, তার জন্য আমার ঘরে শিবলিঙ্গ নেই, তো ভাবলাম চলো কিনে নিয়ে আসি।
আর বাবা না বলছে আজকে সানডে একটু ঘুরতে নিয়ে চলো, তার জন্য ভাবলাম চলো। দেখেছো তো আজকে সারাদিন বাবারের সঙ্গে আমার ম্যাচিং হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ইচ্ছা করে ইয়েলো ইয়েলো পরিনি, পরার পর আমাদের ম্যাচিং হয়ে গেছে। দুপুরেও আমরা সাদা পরেছিলাম, তো পরার পর যখন খেতে বসেছি তখন আমাদের তখন দেখলাম যে আমরা ম্যাচিং হয়ে গেছে, আমাদের নাইটি বাবান জামা পরেছে, ম্যাচিং হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো বাবা। আর এই ব্যাগটা আজকে নিয়েছি। এই ব্যাগটা পুরনো ব্যাগ, নতুন ব্যাগ না। কোথায় সবই নতুন? না এটা পুরনো। পুরনো তো কি আছে, একদম কিনেছি ওই ব্যাগটা কি নেবো, এটাই নেবো। তো চলো যাওয়া যাক। তো বাজারে এসেই বাবান একটু ফুচকা খেয়ে নিচ্ছিল। তো বাবান তো সন্ধ্যাবেলায় কিছু খায় আর বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, তার জন্য ওকে আগে একটু খাইয়ে নিলাম। তো দেখো তারপর আমরা শিবলিঙ্গ দেখতে এসেছি, আর নানান ধরনের সাইজের ছিল। আর আমার একটু বড় ধরনেরই ভালো লাগে, এই সাইজটা সব থেকে বড় ছিল এখানে। তো দেখো এখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর এদিকে পুজোর বাসন ছিল। আমার এরকম বাসনের দোকানে আসলে মানে সব কিছুই নিয়ে যেতে ইচ্ছা করে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর এখন 8:30 বাজে, তো অনেকটাই রাত হয়ে গেছে। এখন আবার রান্না করব। তো বাবানের খিদে পেয়ে গেছে, ওর ঘুমও পেয়ে গেছে, শুধু দুপুরে ঘুমায়নি। তো চলো কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। এই দেখো যেটা কেনার জন্য গেছি, এই দেখো একটু বড় সাইজই নিলাম। আমার একটু বেশি ছোট হলে ভাল লাগে না, বেশ বড় সাইজটা কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো এটা কিনেছি। আর একটা প্রদীপ কিনেছি, এই দেখো সুন্দর দেখে প্রদীপটা কিনেছি। আর বাবান একটা মালা কিনেছে, দেখো মালা, ব্রেসলেট, ক্লিপ সেট। আর এই ঠাকুরটা রাখার জন্য এই টুলটা কিনেছি। তো আমার যেহেতু ঠাকুরের আসনটা খুবই ছোট, রাখার জায়গা নেই, তার জন্য এই টুলটা নিয়েছি। তো এই টুলটায় তো কিছু একটা পাততে হবে, ঠাকুরের যেগুলো পাতে ওইগুলো আমার খুব পছন্দ হয়নি, তার জন্য এই একটা কটনের আলাদা করে সিট কাপড় কিনতে পাওয়া যায়, ওইটা কিনে এনেছি। অনেক বড় এটা, এই দেখো অনেক বড়, প্রচুর বড়। কালারটা ভালো লাগছে না? এটা টুলের উপর পেতে ঠাকুর রাখবো, এটা কিনেছি। আর এটা পুজোর জন্য যা যা লাগে সেগুলো কিনেছি। আর একটা সাবু কিনেছি, কালকে যেহেতু একাদশী উপোস থাকবো, যদি ইচ্ছা করে একটু সাবু খেয়ে নেব। আর কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম আমার এই মিক্সারের এই বাটিটা, তো দুটো বাটি, এটা ছোট্ট একটা বাটি, এটা পোস্ত সর্ষে এগুলো বাটার জন্য। এই দেখো দুটোই ছোট, এটা খুবই ছোট। তো এই দুটো বাটি আজকে এসেছে, তো এইগুলোই কিনেছি। তো চলো এখন ফ্রেশ হয়ে একটু রান্না করব। তো চলো টাটা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই, গুড নাইট।